দীপান্বিতা দেখে নিস ঠিক ঠিক লিখছে কিনা। হ্যাঁ, দেখ এটুকু তো তোরা জানিস যে এইটা আর এটা অপোজিটে থাকে, 3 আর 5 অপোজিটে থাকবে, তার মানে এদেরকে একসাথে আমরা কোনো ডাইসে দেখতে পারবো না, যেটা সেটাকে তো মানে দেখা যায় না, যেমন 4-এর উপরে তাকে আমি 4-এর সাথে কোনো সময় দেখতে পারবো না। তো সেই রকম হলে যদি ধর এটা আমার দেওয়া থাকতো এরকম একটা ডাইস যে 3, 2 আর 5, এবার দেখ আমি দেখছি 3 আর 2 অপোজিটে থাকবে, এবার অপোজিটে থাকলে 3-এর অপোজিটে 2 মানে এই জায়গাটায় থাকবে, তো 3 আর 2-কে একসাথে দেখা যাওয়ার না, কিন্তু এখানে দিয়েছে মানে এটা ভুল হবে। তো এগুলো জেনারেলি এইরকমই দেয়। এবার এখানে একটু অন্যরকম দিয়েছে, এবার তোকে নিজের বুদ্ধি খাটাতে হবে, যখন দেখলি যে অপোজিটের এই থিওরিতে হচ্ছে না, তখন দেখ তুই একটা একটা করে যা, যেমন তুই মানে সিম্পল যেখানটায় ধর এককে ধর, একের ডান দিকে 3 আছে, কারণ আমি যদি এইদিকে মাথা করে দাঁড়াই, এদিকে 3 আছে, মাথা পায়ের কাছে 4, তো আমি যদি এদিকে মাথা করে মানে দেখ ডান দিকে নিতে গেলে আমাকে এইদিকে মাথা করতে হবে, এদিকে মাথা করে দাঁড়ালাম, আমার ডান দিকে 3 নিলাম, কিন্তু এখানে দেখছি মাথার উপরে 4 থাকার কথা ছিল, এখানে হচ্ছে পায়ের কাছে 4, তার মানে এটা হবে না। আচ্ছা 5 আর 6 আসলাম, আর 3, 5, 6 আর 3, এবার দেখ 5, 6 আর 3 মানে 5, 6 আর 3 শিখেছে, 6 আর 3 আছে, তো যেটা পাশাপাশি আছে সেখান থেকে শুরু কর। 3-এর ডান দিকে 6, 3-এর ডান দিকে 6, মাথার উপরে 5, তো 3-এর ডান দিকে 6 আর এই 5টা ঘুরে তো এদের মাথার উপরেই বসবে, তার মানে এটা ঠিক আছে। পরেরটায় আয়, দেখ 5, 2 আর 4, 5, 2 আর হচ্ছে 4 এখানটায়, তো কি বলছে দেখ 2-এর এখানটায় 2-এর ডান দিকে 5, 2-এর যদি ডান দিকে 5 হয়, আর এই 4টা দেখ, দেখ এই 4টা তুই যদি ভালোভাবে দেখিস, দেখ এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, মানে একটু এরকম হবে ডাইস, তো তো এইখানটায় বসবে 6, আর এই ফেসটায় বসবে 3, আর একদম নিচে আসবে 4, তার মানে 2-এর ডান দিকে 5 নিলে পায়ের কাছে 4 আসবে, দেখ 2-এর ডান দিকে 5 নিয়ে এখানে মাথার উপরে 4 হচ্ছে, তার মানে এটাও হবে না। তারপরে হচ্ছে 1, 4 আর 2, এই 1, 4 আর 2 এখানে পাশাপাশি কি আছে, 4 আর 2, তুই যদি ভালোভাবে ভাবিস এই 4টা কোথায় আছে, 2-এর পাশেই আছে, তার মানে 2-এর বাঁ নিচে। দিকে 4, হ্যাঁ 2 যদি এখানে দাঁড়াস তোর বাঁ দিকে হচ্ছে 4 হবে, 1, তুই দেখ 2-এর ডান দিকে 4 হলে মাথার উপরে 1 দেওয়া আছে, কিন্তু এখানে হওয়ার কথা ছিল 2-এর বাঁ দিকে 4 হলে মাথার উপরে 1, তার মানে এটাও ভুল, তো এটাই অ্যান্সার হবে। বোঝা গেল? হুম। ডাইসে ধরে রাখ এইটাই কঠিন সব থেকে, মানে এই টাইপটাই সব থেকে কঠিন, এর থেকে কঠিন আসে না। বল বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা এবার বল যে কার কার সিম্পল ইন্টারেস্টে কোনো অসুবিধা আছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা বল। না দাদা, অসুবিধা নেই, ঠিকঠাক আছে। আচ্ছা এবার আমরা যাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টে। দেখ কম্পাউন্ড হবে না ইন্টারেস্ট দাদা, ঠিক মানে আছে, কি কয়েকটা করাবে। বল। বুঝলে, বুঝলি কয়েকটা করাবে, বেশি করাবে না। কিসের? এই কম্পাউন্ড ইন্টারেস্ট প্রচন্ড ঠান্ডা দাদা আজ, আচ্ছা জমে যাবে দেখি পুরো। কতটা হচ্ছে দাঁড়া। আচ্ছা। দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা যদি ভাবিস, ধর আমার কাছে 1000 টাকা আছে, 10% ইন্টারেস্টেড পার ইয়ার, তো 1000 টাকা 10% কত হয়, আমি যখন 1 বছর পরে গেলাম তখন এই 1000 টাকাটা আমাকে 100 টাকা ইন্টারেস্ট দিল। যখন সেকেন্ড বছরে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করব,
তখন কিন্তু আমার কাছে প্রিন্সিপাল আর 1000 টাকা না, আমার কাছে প্রিন্সিপাল হয়ে গেল এই 1000 টাকা প্লাস প্রথম বছরের যে ইন্টারেস্ট সেটা মানে 1100 টাকা। তখন এর 10% মানে 110 টাকা আমার ইন্টারেস্ট হবে। যখন থার্ড ইয়ারে যাব তখন কি প্রিন্সিপাল হবে এই 1100 টাকা, তার সাথে এই ইন্টারেস্টটা মানে হচ্ছে এর সাথে 110 যোগ কর, তার মানে 1210 টাকা আমার প্রিন্সিপাল। তো তার উপরে 10% মানে কত 121 টাকা আমার ইন্টারেস্ট হবে। তো 3 বছরের আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? এই 100, 110, 121 মানে 331 টাকা। ঠিক আছে? তো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে যখনই আমি পরের বছরে যাব তখন আমার প্রিন্সিপালটা কি হয়ে যাবে, যে আগের বছরের ইন্টারেস্ট গুলো প্রিন্সিপালের সাথে যোগ হতে থাকবে, যেমন ব্যাংকের ক্ষেত্রে হয়। এটাকে আমরা পড়েছিলাম চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, তুই যদি 2 বছর পরে ইন্টারেস্ট দেখিস তাহলে কত হবে? দেখ 210 টাকা হবে। 3 বছর পর হচ্ছে 331 টাকা। তো এই জিনিসটাকে আমরা এইভাবেও ভাবতে পারি যে দেখ, যে সূত্র আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের যে মানে অ্যামাউন্ট বা সুদে আসলে কত টাকা হবে তার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা মানে পি মানে 1000, 1 প্লাস আর মানে 10% বাই 100 টু দি পাওয়ার 2। যদি 2 বছরের জন্য ধরি তাহলে 2, তাহলে 1000 ইন্টু এটা কত হবে 11/10, 11/10 স্কোয়ার মানে 121 বাই 100 কেটে দে, তার মানে কত হলো 1210 টাকা হলো। তার মানে 1000 টাকাটা আমার কত টাকায় পরিণত হলো? 1210 টাকায় পরিণত হলো। তাই আমার কত ইন্টারেস্ট কত হলো? 210 টাকা। সেটা আমরা এই ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলেও 210 টাকায় পেয়েছিলাম। এবার যদি 3 বছরের জন্য হতো তাহলে কত হতো? পি মানে 1000 ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে কত? 10/100 মানে 1/10 টু দি পাওয়ার 3 মানে 1000 ইন্টু 11/10 এর কিউব মানে 1331/1000। তার মানে আমার কত হলো? অ্যামাউন্টটা কত হয়ে গেল? 1331। তাহলে 1000 টাকাটা 1331 টাকা হয়ে গেল, মানে আমার সুদ কত হলো? 331 টাকা। সেটাই আমরা পেয়েছিলাম ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলে। তো একটা জিনিস মনে রাখবি, সিম্পল ইন্টারেস্টের যে সূত্র ছিল পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা শুধু ইন্টারেস্টের সূত্র বা সুদের সূত্র। এই সূত্রটা কিন্তু আমাদের অ্যামাউন্টের বা সুদ আসলের সূত্র। তো সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে সুদটা পেয়ে যাব। তো এই জিনিসটাকে তুই দেখ এইখানটায় কি করা আছে। এখানে তো কিছুই না, 1000 ইন্টু 11/10 স্কোয়ার মানে কত? 11/10 ইন্টু 11/10 করেছি। তো এটা কি পার্সেন্টেজে বাড়ানো না? যদি আমাকে বলতো এই 1000 টাকাটাকে সাকসেসিভ ভাবে 10% করে বাড়াও, তাহলে কত লিখতাম? ইন্টু 110/100 মানে 11/10 ইন্টু 11/10। এখানে যদি আরো 1 বছর বলে ইন্টু 11/10। তো এই সাকসেসিভ ভাবে বাড়ানো যা, কম্পাউন্ড ইন্টারেস্টও তাই। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তোরা সাকসেসিভ এর ফর্মুলাও ফেলতে পারিস। যদি বলে যে 2 বছর 10% করে বাড়াচ্ছি, তাহলে বাড়ানো হলে কি ফর্মুলা লিখবো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যদি কমাতে বলে তাহলে কি লিখবো? এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, যেটা আমরা পার্সেন্টেজে করেছি। বোঝা গেল? হ্যাঁ দাদা, বল। বুঝতে পেরেছি। এইটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক। এই জিনিসটা যে যে বুঝে গেলি তাদের কাছে কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো ব্যাপারই না। ঠিক আছে, বল, সবাই বল। সবার ঠিক আছে রে? সৌমিক, কিছু বলছিস ভাই? হ্যাঁ দাদা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবার ধর মানে এখানে প্রথমেই সাকসেসিভ দিয়ে করে, চল আমরা প্রথমে সাকসেসিভ দিয়ে করব না। এই প্রথম পেজের এই কটা জিনিস আমরা লাস্টে দেখে নেব, তোরা নিজেরাও পারবি। আচ্ছা, তোরা এটা নিজেরাই চেষ্টা করবি। ধর তোকে বললো যে একটা জিনিসকে আমরা 20%, 50% আর 30% এইভাবে কমাবো।
এইভাবে কমাবো, তাহলে তার এফেক্টিভ যে কমানোটা হবে সেটা কত পার্সেন্ট হবে তোরা নিজেরা বের করবি। বা ডিসকাউন্ট দেবো বললে কত, মানে এফেক্টিভ ডিসকাউন্ট কত পার্সেন্ট হবে সেটা বের করবি। 10% 10% আর 20% হলে কত হবে বের করবি। ঠিক আছে, এবার দেখ, আমি যখন তোদের 10%-এর এক্সাম্পলটা দিলাম, সেই এক্সাম্পলটা কি হলো, যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1+r/100 এর হোল স্কোয়ার, 2 বছরে হলে, তার মানে পি ইন্টু 1+10/100 এর হোল স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু 11 × 11/10 তাহলে এখানটায় এ বাই পি বা অ্যামাউন্ট আর প্রিন্সিপালের যে রেশিও সেটা কি হলো 11/10 × 11/10। তো আমি এই প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি দুই দিকে লিখি, এটাকে লিখতে পারি না যে 10/11 যেটা আমরা পার্সেন্টেজে করেছিলাম। তার মানে এফেক্টিভ কত হবে এই দুটোর গুণফল বাই এই দুটোর গুণফল। এটাই তো শিখেছিলাম, মনে পড়ছে কিছু? হ্যাঁ দাদা, মনে পড়ছে পার্সেন্টেজের। এইবার ধর তোকে বললো যে সাকসেসিভ ডিসকাউন্ট দিতে হবে, এই ডিসকাউন্ট গুলো ধর পরীক্ষায় আসলো এরকম, তাহলে দেখ সাকসেসিভ ডিসকাউন্ট মানেও সেই কম্পাউন্ডে কমা। ঠিক আছে, চক্র বৃদ্ধি মানে হচ্ছে সাকসেসিভ ভাবে বাড়া, আর চক্র হ্রাস মানে হচ্ছে সাকসেসিভ ভাবে কমা। তো যখন এরকম দেবে তখন আমরা দেখ x+y−xy/100 এই ফর্মুলায় আনতে গেলে একটু বড় হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা তো রেশিও জানি, দেখ 12.12% মানে কত, 1/8। 9.1/11 মানে 1/11, তারপরে 11.1/9 মানে 1/9, আর 10% মানে 1/10। এইগুলো কি বলছে, আমাকে সাকসেসিভ হারে কমাতে হবে। তাহলে একদিকে আমি প্রিন্সিপাল লিখলাম, একদিকে অ্যামাউন্ট লিখলাম। তাহলে 8 থেকে 1 কমবে, তার মানে 8 থেকে হবে 7, পরেরটা হবে 11 থেকে 10, পরেরটা হবে 9 থেকে 8, তারপরটা হবে 10 থেকে 9। তার মানে যে আমার ওভারঅল এফেক্টিভ যে এফেক্টটা হবে সেটা হবে এইগুলোর গুণফল, আর একদিকে হবে এইগুলোর গুণফল। তার মানে হচ্ছে রেশিওতে যদি লিখি 8×11×9×10, আর এদিকে হবে 7×10×8×9, মানে এই রেশিওতে কমবে, এখান থেকে এখানে কমবে। এবার দেখ, যখন রেশিওই করতে হবে এখানে গিয়ে কাটাকাটিটা হবে, তো সেই জন্য আমি প্রথমেই কাটাকাটিটা করে দেবো। দেখ, দুই দিকে কেটে দে, 9 9 কেটে গেল, 8 8 কেটে গেল, এই 10 10 কেটে গেল। তার মানে এফেক্টিভ ভাবে এখানে 11 থেকে 7 হচ্ছে, তার মানে কত কমলো, 4 কমলো। কতর ভিতরে, 11-র ভিতরে। তাহলে পার্সেন্টেজ করলে ইন্টু 100 মানে হচ্ছে, দেখ এবার 100/11 মানে কি, 100/11 মানে হচ্ছে 9×1=11। এটা দেখ প্রথমে আমি পার্সেন্টেজের এই হিসাব করা শিখিয়েছিলাম, তার মানে 36.4-11% ওভারঅল ডিসকাউন্ট হবে। বল, বোঝা গেল? হ্যাঁ দাদা। বাকি কারো কোনো প্রবলেম নেই? পরেরটা আমি আশা করছি তোরা এইভাবে বের করতে পারবি। পরেরটা পারবি তো, এই যে এই ডিসকাউন্টটা। এবার দেখ এখানে আবার বাড়ানোর কথা বলছে, কত, 1/8 আর 1/8, তার মানে কি 8 থেকে 9, 8 থেকে 9, তার মানে 64 থেকে 81, তাহলে কত বাড়লো, 17 বাড়লো। কার ভিতরে, 64-র ভিতরে, ইন্টু 100%, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, তো দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট নাথিং বাট দা পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ জানাও যা, কম্পাউন্ড ইন্টারেস্ট জানাও তাই। এবার আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্রোচটা বিভিন্ন রকম হবে। যেমন এই অঙ্কটাই বলছে, দেখ 12.12% সিম্পল এই কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা দেওয়া আছে, আমাকে প্রিন্সিপালটা বের করতে হবে। তার মানে পি ইন্টু 1+r/100 মানে কি 12.12/100, মানে এটা করলে কত হবে, 1/8 হবে, ইকুয়াল টু অ্যামাউন্ট, তার আর কয় বছর, 2 বছর,
তার মানে এটা হবে 81/64 ইকুয়াল টু অ্যামাউন্ট। এটাকে লিখতে পারি পি বাই অ্যামাউন্ট সমান 64/81। তার মানে 64 টাকাটা আমার 81 টাকায় পরিণত হলো। তার মানে আমার ইন্টারেস্ট কত হলো এখানটায়, কম্পাউন্ড ইন্টারেস্ট 17। দাদা একটু এই আবার প্রথম থেকে 17 বলো দাদা, আচ্ছা, প্রথম থেকে বলো। এই ফর্মুলাটা বুঝতে পেরেছিস, পি ইন্টু 1 প্লাস হ্যাঁ আর হ্যাঁ। বাই 100। তো আর বাই 100 মানে 12 গুণ 1/2/100। এটা জানিস, এটা মানে 1/8। হুম 1/8 অ্যাকুরেট, ওকে। এ হোল স্কয়ার সমান অ্যামাউন্ট। আচ্ছা, এটা করলে কত হবে, হ্যাঁ 9 এর 8 হবে, 9 এর 8 স্কয়ার মানে 81/64 সমান অ্যামাউন্ট। এবার আমি হ্যাঁ, ওকে। প্রিন্সিপালও জানি না, অ্যামাউন্টও জানি না, তাহলে হুম প্রিন্সিপাল আর হুম অ্যামাউন্টের রেশিওটা তো এটা উল্টে যাবে এদিকে গেলে, 64/81। হ্যাঁ তার মানে আমার 64 হুম টাকা মূলধন ছিল, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে আমার 81 টাকা হয়ে গেল। তার মানে আমার হুম। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 17 টাকা, তাই না? হ্যাঁ ঠিক আছে, ওকে, 17 টাকা, ঠিক আছে। এই 17 সমান বইয়ে কত দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে 6.80। 80, হ্যাঁ ওটাই কম্পাউন্ড ইন্টারেস্ট, এই হ্যাঁ যে, হ্যাঁ হ্যাঁ। তাহলে 17 ইউনিট সমান হ্যাঁ 6.80। তাহলে 1 ইউনিট সমান হুম হবে 6.80/17। এটা যদি হুম। কাটি 100 হবে, তো, এটা কাটলে 4 হবে, মানে 4/10 1 ইউনিট সমান। আমাকে বলছে প্রিন্সিপাল হুম কত ছিল, প্রিন্সিপাল এখানে কত দেখছি 64। তাহলে 1 ইউনিট 64 ছিল সমান যদি প্রিন্সিপাল। 4/10 হয়, 64 সমান কত হবে, 64 ইন্টু 4/10। হুম তার মানে হচ্ছে হুম 256/10, হুম, মানে হচ্ছে বাই 25.6 টাকা। 25.6। বল, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। এবার এই অঙ্কটা আমি ফর্মুলা করবোই না, আমরা দেখছি এই রেশিওটা তো আমরা অন্যভাবেও করতে পারতাম। আমরা দেখছি 12.12% সুদ মানে কত, 1/8, মানে 8 থেকে 9 হয়, দ্বিতীয় বছর 8 থেকে 9 হয়, তাহলে ওভারঅল কত, 64 থেকে 81। সুদ কত হলো, 17। 17 সমান দেওয়া আছে 6.80, তারপরে যা যা হলো তাই। 1 ইউনিট সমান হচ্ছে 4/10 হবে। মূলধন মানে কত, 64 সমান কত, যদি বলতো যে অ্যামাউন্ট সমান কত হবে বা সুদ আসল সমান কত হবে, তাহলে 81 সমান কত সেটা বের করে দিতাম। আশা করছি আপনাদের কারো কোনো প্রবলেম নেই। বল ভাই বোন, যে যে আছিস, কোনো প্রবলেম থাকলে এবার বল। ওঙ্কার, ঠিক আছে দাদা। ওঙ্কার ঠান্ডা একটু কষ্টই পাচ্ছে। বলো। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বল বল, প্রবলেম নেই তো? হ্যালো, হ্যালো। ও চ্যাটে লিখে দিয়েছেন ওপর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোরা এক্সাম কবে দিবি, কিছু ঠিক হলো? তুমি যে বললে 12। তুমি যে 12 তারিখ ঠিক আচ্ছা, করে দিলে। 12 তারিখে সব কনফার্ম তো? একবার ওই গ্রুপে লিখে দিস তাহলে, হ্যাঁ? আমার কিছু অসুবিধা নেই, আমি কতটা পারবো আমি নিজেও জানি না। আর তাই বললে হবে? অন্তত না, ভালো স্কুল করে টিচিং ভালো লাগে না, পিছিয়ে বল। পড়া হচ্ছে না। আমরা স্কুল টিচিং দিয়েছে গো। আরে ঠিক আছে, সবকিছু দেখ, সবাই কোনো না কোনো কাজ করছে, তার ভিতরে পড়ছে, তো তোকেও পড়তে হবে, ওই রকম ভাবলে হবে না, তোকে সময় বের কান্না করতে পায় হবে। মানে, এই স্কুল টিচিংটা টাইমটা এত প্রেসারে থাকি না, মানে গোটা মাসটা কিচ্ছু পড়া হয়ে ওঠে না। এমনি অলরেডি 2 মাস পিছিয়ে গেছে, আবার 1 মাস কি হবে। আচ্ছা তুমি পড়ো পড়ো। ঠিক আছে, যতটা পারিস চেষ্টা কর, বাকিরা পড়িস, হ্যাঁ। আর হচ্ছে আমি 24 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত থাকবো না, তার ভিতরে হয়তো ক্লাস নিতে পারবো না, তো তার আগে পরে আমি মেকআপ করে দেবো। এই মাসে আমাদের টার্গেট হবে আরো 2টো চ্যাপ্টার শেষ করা, মানে বড় চ্যাপ্টার, টাইম ওয়ার্ক টাইম ডিস্টেন্স যদি হয়, ওই 2টো চ্যাপ্টারই শেষ করে দেবো, ঠিক আছে? বোট অ্যান্ড স্টিম করে নিলে ভালো হয় তো। আরে টাইম ডিস্টেন্স মানেই বোট অ্যান্ড স্ট্রিম রে গাধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হলো। একই তো, ওর সাথে ফ্রিতে পাবি ওটা। হুম টাইম হুম ডিস্টেন্স হুম করে নিলে দেখবি নিজেরাই পাচ্ছিস। বাই ওয়ান গেট ওয়ান।
বাই ওয়ান গেট ওয়ান। আচ্ছা, দেবকন্যা কোনো প্রবলেম নেই তো? চল পরেরটা দেখ, পরেরটা নিজেরা পারবি কিনা বলতো, করে ফেল, সলিউশন দেখবি না, ফটাফট পরের অঙ্কটা কর। হয়ে গেলে বল। দাদা পারলাম কিন্তু মিলছে না, যে মানে দশমিক চলে আসছে মনে হচ্ছে। আসুক না, যা আসছে কর না। দশমিক আসলে অঙ্ক হয় না, কে বললো তোকে গাধারাম? হচ্ছে 390। হুম, প্রিন্সিপাল হচ্ছে 1080 আর ইন্টারেস্ট হচ্ছে 390। 90। ঠিক আছে, বাকিদের? সৌরভ তার মানে কোথাও কি ভুল করছিলি, ওটাই দেখে নে। ওটাই 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 এসছে। ঠিক আছে, হুম। ও, আমি একটু ভুল করে দিয়েছিলাম, 13 = আচ্ছা 1470 করে দিয়েছিলাম ভুলে করে, তার জন্য। দেখ, এবার ঠিক এই আছে। অঙ্কগুলোকে আমরা একটু আলাদাভাবেও করতে পারি, মানে কনসেপ্ট সেই একই, অন্যভাবে কিভাবে দেখ। আর 16.23% মানে কত? 1/6। তার মানে যে প্রিন্সিপালই হোক, তাকে আমরা 1/6 দিয়ে গুণ করব, দিয়ে একটা সুদ পাবো। পরে প্রিন্সিপালের সাথে এই সুদটা গুণ হবে, তাকে আবার 1/6 দিয়ে গুণ করব, দিয়ে আর একটা সুদ পাবো। এখানে ধর এক্স পেলাম, পরে একটা ওয়াই পাবো। এই তো আমাদের অঙ্ক হয় কম্পাউন্ড ইন্টারেস্টে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো আমরা প্রিন্সিপালটাকে যদি এই ছয়ের, দেখ 1/6 দিয়ে দুবার গুণ হচ্ছে, মানে 6 স্কোয়ার ধরি, বা 2 আর 6-এর গুণফল, বা 36 ধরি, তাহলে এখানে আর ভগ্নাংশ আসার কোনো চান্স নেই। তো আমি ধরে নিলাম আমার 36 টাকা প্রিন্সিপাল। এবার এখানে আমি লিখলাম দুটো বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর। এবার 36 টাকায় প্রথম বছরের সুদ কত হবে? 36-এর 1/6 মানে কত? 6 টাকা। সেকেন্ড বছরও 36-এর জন্য কত হবে? 6 টাকাই হবে। কিন্তু সেকেন্ড বছর 36-এর জন্য যে ইন্টারেস্ট হলো, তার পাশাপাশি এই প্রথম বছরের সুদের জন্য একটা পার্ট আমরা পাবো, মানে 6-এর 1/6 মানে কত? 1 টাকা। দেখ এটা কিভাবে আসছে, দেখ, পি প্লাস আগের বছরের সুদ এক্স ইন্টু 1/6। তার মানে পি ইন্টু 1/6 প্লাস আগের বছরের সুদ ইন্টু 1/6। তাহলে পি ইন্টু 1/6 করলে সেকেন্ড বছরে এই 6 টাকা পাচ্ছি, আর আগের বছরের সুদ ইন্টু 1/6 করলে আমরা এই 1 টাকা পাচ্ছি।
তার মানে আমার ওভারঅল ইন্টারেস্ট কত হলো 6 6 12 আর 1 13। এই 13 সমান আমার, আচ্ছা 13 না, এবার আমার এখানে কত দেওয়া আছে অ্যামাউন্ট, তার মানে আমার 36 টাকাটাই আমার টোটাল 2 বছরে ইন্টারেস্ট কত হলো 13 টাকা। তার মানে অ্যামাউন্ট কত হলো 49, এই 49 সমান দেওয়া আছে 1470। তাহলে 1 ইউনিট সমান কত হবে 30 হবে। আমার প্রিন্সিপাল মানে কত, আমার এখানটায় প্রিন্সিপাল কত ধরেছিলাম 36, 36 সমান দেখতে হবে, তার মানে 36 সমান হচ্ছে 36 ইন্টু 30। বল বোঝা গেল এটা? হ্যাঁ হ্যাঁ। এই মেথডটাকে বলা হয় ট্রি মেথড। দেখ কনসেপ্ট সেই আগের কনসেপ্ট, কিন্তু জাস্ট জিনিসটাকে আমরা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি। বল কারোর কোনো এই ট্রি মেথডে অসুবিধা থাকলে বল। একবার বলো, একবার বলো। ভালো করে দেখ, হ্যাঁ দেখ, আমার যদি পি টাকা প্রিন্সিপাল হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় 1/6 ইন্টারেস্ট রেট, মানে পি ইন্টু 1/6 করবো, দিয়ে প্রথম বছরে একটা ইন্টারেস্ট পাবো, ধরে নিলাম এক্স, এটা ফার্স্ট বছরে। পরের বছর কি হবে, এই পি ইন্টু 1/6 মানে পি এর জন্য একটা ইন্টারেস্ট পাবো, প্লাস এই এক্স এর জন্য আর একটা ইন্টারেস্ট পাবো, এক্স ইন্টু 1/6। এই দুটো মিলে যে টাকাটা হবে সেই টাকাটা পরের বছরের ইন্টারেস্ট হবে। তাহলে টোটাল ইন্টারেস্ট হবে এক্স প্লাস ওয়াই। তার মানে পি এর 1/6 প্লাস পি এর 1/6 প্লাস এই যে প্রথম বছরের সুদ হলো তার 1/6। তারপরের বছরে গেলে কি পাবো, মূলধনেরটা হবে, তার সাথে সাথে সুদগুলোরও ইন্টারেস্ট হবে। তো এই জিনিসটাকে দেখ, আমি বারবার দেখছি যে এখানটায় 1/6 দিয়ে গুণ হচ্ছে, কয়বার গুণ হচ্ছে, প্রথম ক্ষেত্রে একবার হলো, সেটা এখানে রিপিট হলো, পরের ক্ষেত্রে যে এইখানে যে রেজাল্টটা পেলাম তাকে আবার 1/6 দিয়ে গুণ করলাম, তার মানে 1/6 দিয়ে 2 বার গুণ হচ্ছে। তার মানে আমি প্রিন্সিপালটাকে কত ধরলাম 6 এর দুখানা গুণিতক বা 36 দিয়ে দুখানা বছর আমি লিখলাম, এটা প্রথম বছর, এটা সেকেন্ড বছর। তাহলে প্রথম বছরে 36-এর জন্য সুদ কত হবে, 36-এর 1/6 মানে 6 টাকা। সেকেন্ড বছরে কত হবে, 36-এর 1/6 মানে 6 টাকা। কিন্তু সেকেন্ড বছরে এই 36-এর 1/6 সাথে সাথেই প্রথম বছরে যে সুদ ছিল তারও 1/6 মানে আরো 1 টাকা পাবো, সেটাই না। দেখ সেকেন্ড বছরে কি হলো, প্রিন্সিপালের 1/6 প্লাস আগের বছরের সুদের 1/6। তাহলে আগের বছরের সুদ কত ছিল 6 টাকা, 6 এর 1/6 মানে 1 টাকা। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 6 6 12 1 13। এবার আমার এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে আমাকে কম্পেয়ার করতে গেলে অ্যামাউন্ট বা সুদ আসল বের করতে হবে। তাহলে 36 ছিল, 13 টাকা সুদ হলো, তার মানে কত হলো 49। এই 49 সমান দেওয়া আছে 1470। তার মানে 1 সমান কত 30। আমাকে বলছে প্রিন্সিপাল কত, তার মানে 36 সমান কত হবে 36 ইন্টু 30 মানে 1080। বল বুঝতে পারলি? বুঝেছি। কারোর কোনো রকম অসুবিধা নাই তো? না এইখানে সেম জিনিস আমরা এখানে একবারে ট্রি মেথডেই করছি, হ্যাঁ। এখানে আর এর মান দিচ্ছে 11/1 মানে কত, এতে প্রকাশ করলে হয় 9, 1/9, 2 বছর মানে দুবার গুণ হবে। তো আমি ধরে নিলাম আমার মূলধনটা 81 টাকা, মানে 9 দুবার গুণফল। তাহলে প্রথম বছরে 81-র 1/9 মানে 9, সেকেন্ড বছরেও তাই হবে। সেকেন্ড বছরে এই 9 জন্য আর একটা পার্ট আসবে, কত আসবে 1 আসবে। তাহলে টোটাল আমার যে ইন্টারেস্ট সেটা কত হলো, টোটাল ইন্টারেস্ট হলো 9 9 18 19। কিন্তু আমার বইয়ে দেওয়া আছে দেখ সিআই অফ সেকেন্ড ইয়ার, মানে দ্বিতীয় বছরের সুদটা শুধুমাত্র দেওয়া আছে। তাহলে দ্বিতীয় বছরের সুদ, দেখ এটা তো প্রথম বছরের, তাহলে দ্বিতীয় বছরের সুদ দেওয়া আছে মানে আমার এইটুকু দেওয়া আছে, তার মানে কত 10 সমান দেওয়া আছে 70। তার মানে এক ইউনিট সমান কত 7। আমাকে জিজ্ঞাসা করছে মূল অ্যামাউন্ট কত, মূলধন কত। তাহলে অ্যামাউন্ট কত, দেখ মূলধন কত ছিল 81, তাহলে 81 সমান হবে 81 ইন্টু 7। আর যদি বলে অ্যামাউন্ট কত, তাহলে দেখ 81 ছিল 19 টাকা সুদ হয়েছে, তার মানে আমার অ্যামাউন্ট হলো কত 100 টাকা। তার মানে 100 সমান কত হবে 100 ইন্টু 7।
বল, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ। তো যখনই এইরকম ধরনের কিছু জিনিস দিয়ে দেবে যে সিআই অফ সেকেন্ড ইয়ার, সিআই অফ থার্ড ইয়ার, তখন কিন্তু তোদের এই ট্রি মেথডেই যেতে হবে। কারণ তোরা যদি এইভাবে গুণ করে করতিস, তোরা এখানে কিন্তু বলতে পারতিস না সিআই অফ সেকেন্ড ইয়ার কত হবে। শুধুমাত্র ট্রি মেথডে গেলেই তোরা আলাদা আলাদা ভাবে দুখানা বছরের পেয়ে যাস, তখন তোরা বলতে পারবি। বুঝতে পারলি? ঠিক আছে, দাদা, হ্যাঁ বল। বলছি যেদিন দেখা হবে না, তোমার একটা চরণ ধুলি নিয়ে আসবো। মাঝে মাঝে এক একটা এমন এমন কেন? ট্রিক বলো না, যেটা স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন হতে পারে। আরে সব তো কম, সবাই সবাই জানে বা সবাই করে। দেখ, না না, মানে জানে না, কম্পিটিটিভ জানে না, কম্পিটিটিভ অনেকজন এক্সামের জানে অঙ্ক না। এমন কিছু না, শুধু ভাবনাটাকে পাল্টা দেখ, অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। চরণধুলি নিতে হবে না রে ভাই, তোদের চরণধুলি আমাকে দিস। এই, এরকম বলো না, বলো না, আমাদের পাপ লাগবে, ছি 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 ছি। দাদা পাপ লেগে যাবে, খবরদার এ কথা বলে না। আরে কি পাপ লাগবে ভাই? চলে অঙ্কটা কর, না হলে পাপ দেবো আবার আমি তোদের। হবে পাঁচেরটা? অঙ্ক আর ঠিকঠাক আছিস তো ভাই? পারবি রে? তোদের অনিরুদ্ধ বাবু কেমন প্রেসার দিচ্ছে? সিআইটা কি ওই 131 এরকম কিছু একটা হবে? সেটা দেখতে হবে। বাকিটা করেছিস? দাদা হচ্ছে না। প্যারা অঙ্ক করে ফেললো, তোরা পারলি না? কে কি কি কি? কেউ ন্যাংরা, কেউ খোয়া, কেউ পেয়ারা, কি কোনো নেদু বাবু সম্মান নেই তোমার দাদা। টিউশনের প্যারা। আচ্ছা দেখ, বলছে যে 15% ইন্টারেস্ট। 15% মানে হচ্ছে 3/20। এখানে আমার দেওয়া আছে সিআই মাইনাস এসআই, মানে সিআই আর এসআই ডিফারেন্সটা দেওয়া আছে। কত বছর? 2 বছর। তো 3/20 2 বছর মানে আমি প্রিন্সিপাল ধরবো, এই যে নিচে যেটা আছে তার 2 গুণ। 2 গুণ মানে স্কোয়ার, তার মানে হচ্ছে 400 টাকা আমি ধরলাম আমার প্রিন্সিপাল। 2 বছরে হবে। প্রথম বছরে 400 3/20 যদি করি কত হবে? 60 টাকা হবে। পরের বছরও 60 টাকা হবে। সেকেন্ড বছর, এটা ফার্স্ট বছর, এটা সেকেন্ড বছর। সেকেন্ড বছরে গিয়ে
দেখ এটা ফার্স্ট বছরে 60 টাকা কিভাবে পেলাম, 400 টাকার 3/20 কেটে গেল 20 হলো, 3 20 60। সেকেন্ড বছরেও তাই হলো, কিন্তু সেকেন্ড বছরে এই প্রথম বছরের যে সুদ তার জন্য একটা পার্ট আসবে, মানে 60-এর 3/20। 60-এর 3/20 করলে কত হয়, 9 টাকা হয়। তো আমি এখান থেকে পেয়ে গেলাম টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 120, আর 9 মানে 129 টাকা। এবার আমাকে বল সিআই মাইনাস এসআই আমাকে বলেছে। এই দেখ 420টা, এই 400 টাকাটা যদি সিআই এ রাখতাম, 3/20 করলে প্রথম বছর 60 টাকা হতো, পরের বছরও 60 টাকা হতো। সেমি তো হয় সিআই, সিআই বলছি এসআই। এসআই প্রথম বছরও যা হবে 400 টাকা 3/20, এসআই সেকেন্ড বছরও তাই হবে, এই 60 টাকা এই 60 টাকা। অ্যাকচুয়ালি এই যে প্রথমকার লেখাগুলো এগুলো এসআই এর সাথে সমান হয়। এবার সিআই এর ক্ষেত্রে কোনটা এক্সট্রা হয়, ওই যে সুদের উপর সুদ ওইটাই তো এক্সট্রা হয়। সুদের উপর সুদ সবসময় দেখবে নিচের দিকে আসবে, এই ট্রি মেথডে সবসময় নিচের দিকে আসবে। তো সিআই মানে ধরে রাখ টোটালটা, আর এসআই মানে এই উপরটুকু। তার মানে সিআই মাইনাস এসআই মানে কি, এই নিচেরটুকু। এই 9 সমান এখানটায় দেওয়া আছে 2.70। তাহলে 1 ইউনিট সমান কত, 2.70/9, কেটে দে 3 মানে 3/10। আমাকে চেয়েছে সিআই কত হবে, এখানটায় সিআই কত হলো 129 টাকা। তাহলে 129 ইন্টু 3/10, তার মানে হচ্ছে 387/10 মানে 38.7। বল বোঝা গেল? দাদা ওই লাস্টের টুকু একবার বলো। প্রথম থেকে একবার টোটালটাই বলে দিচ্ছি, বাকিরা একটু হলে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দেখ যখন আমি দেখলাম ইন্টারেস্ট রেট 3/20, তো আমি আমার ক্যাপিটাল ধরবো 400 টাকা। এই 400 টাকায় 2 বছরে, ফার্স্ট বছর সেকেন্ড বছর, 400 টাকা 3/20 মানে 60 টাকা হবে, সেকেন্ড বছরে 60 টাকা হবে। কিন্তু সেকেন্ড বছরে সুদের উপর সুদে, মানে প্রথম বছরে সুদের যদি 3/20 করি, 60-এর 3/20 মানে 9 টাকা এক্সট্রা আসবে। তার মানে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 120 আর 9 129। এবার বইয়ে আমাকে দিয়ে আছে সিআই মাইনাস এসআই এর ভ্যালু, মানে কম্পেয়ার করতে গেলে সিআই মাইনাস এসআই বের করতে হবে। এবার দেখ 400 যদি এসআই করতিস, মানে প্রথম বছর 3/20 মানে 60 টাকা হতো, পরের বছর আবার 400 3/20 মানে 60 টাকাই হতো। তার মানে 120 টাকা এসআই হতো, আর সিআই হচ্ছে 129 টাকা। তাহলে এদের ডিফারেন্স কত, 9 টাকা। এই 9 সমান দেওয়া আছে 2.70। এবার 1 সমান কত হবে, 2.7/9 মানে হচ্ছে 0.3 বা 3/10। এবার আমাকে বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 129 ইন্টু 1-এর মান 3/10, তাহলে 129-এর মান 129 ইন্টু 3/10 মানে 38.7 হবে। এবার এই জিনিসটাকে তোরা ভাব, দেখ ট্রি মেথডে এই প্রথমে যে টাকাটা হয় 60 টাকা, এটাও 60 টাকা ছিল। ট্রি মেথডে প্রথমে এই সেকেন্ড বছরের শুরুতে যেটা হলো এটাও সেই 7 টাকায় ছিল, এখানেও সেই 60 টাকায়। তো কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথমে এই যে সুদগুলো লিখছি 60 টাকা 60 টাকা, এগুলো কার জন্য হচ্ছে, এগুলো তো এই প্রিন্সিপালটার জন্য হচ্ছে। তো প্রিন্সিপালটার জন্য যে অ্যামাউন্টটা এখানে লিখছি, সিম্পল ইন্টারেস্টে তো তাই হয়। কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, সুদের উপর সুদ, সেইগুলো বেশি হয়। তাহলে সুদের উপর সুদ তো আমি নিচের দিকে লিখছি। তো সবসময় কি সিআই মাইনাস এসআই বললে, দেখ এই টোটালটা হচ্ছে সিআই, কিন্তু এই ওপরকার এই রোটা হচ্ছে এসআই এর সাথে সমান হয়। তাহলে সিআই মাইনাস এসআই মানে নিচের দিকে যেটুকু থাকলো, এখানে কত আছে 9, সেটাই হচ্ছে সিআই মাইনাস এসআই। তো ডাইরেক্ট তোরা দেখে বুঝতে পারবি, পরের কোশ্চেন গুলো যখন করবো আরো ভালোভাবে বুঝতে পারবি। বল কোনো অসুবিধা নেই তো? বল। বুঝতে পেরেছি, সব ঠিকঠাক, সব ঠিকঠাক বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এই অঙ্কটা কর। আচ্ছা না, এই অঙ্কটা শুনতে আমি পাচ্ছ? বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই পরেরটা আমি বলে দিচ্ছি। ওকে। দেখ এখানটায় প্রিন্সিপাল আমাকে জিজ্ঞাসা করেছে কত হবে। দেখ এখানে অঙ্কগুলো অনেক
শর্টে করে মানে লিখে দেওয়া আছে, হ্যাঁ, মানে তোর অত ডিটেলসে লেখেনি, কিন্তু পরীক্ষায় আরো ডিটেলসে লেখা থাকবে, কিন্তু যা যা ডেটা দেওয়া আছে এইগুলোই থাকবে। মানে এর থেকে কঠিন আসবে না অঙ্ক পরীক্ষায়, আসলে ওই তোর আহ, কি বলে ইনস্টলমেন্টের অঙ্ক আসতে পারে, বাকি আসবে না। ছয়ের অঙ্কটা পড়ে না দেখি সবাই। দেবকন্যা, তোর কথা শোনা যাচ্ছে না, বল, কিছু বলছিস? চব্বিশ তারিখ সন্ধ্যাবেলায় সৌরভদের বাড়ির ওদিকে যাব। কই আচ্ছা, ঘুরতে যাচ্ছ 129-এর দাদা? সাথে আসাম যাব। আমাকে নিয়ে চলো। এই তো যাবো নিয়ে, চল। 129-এর আমাকে সাথে 9 তো গুণ হয়নি রে। দাঁড়া 1 মিনিট, দেবকন্যা কি বলছে দেখি। 129-এর সাথে 9 কোথায় গুণ করলাম? দেবকন্যা, সরি বলতে হবে না বোন, বল কি বুঝতে পারিসনি বল। আচ্ছা, 3-এর 10 কেন দেখ, আমরা এখানটায় সিআই মাইনাস এসআই, হ্যাঁ সিআই মাইনাস এসআই এর ভ্যালু পেলাম 9। এই 9 সমান আমার বইয়ে দেওয়া আছে দেখ 2.70, মানে আমরা যেটা 9 ইউনিট পাচ্ছি সেটা বইয়ে দেওয়া আছে 2.70। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 2.70/9। এটাকে যদি কাটাকাটি করিস 3-এর 10 হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেলাম 3-এর 10। এবার বইয়ে আমাকে চাইছে যে সিআই এর মান কত হবে। সিআই কত এখানটায়? 60, 60, 120 আর 9 129। তাহলে 1-এর ভ্যালু যদি 3-এর 10 হয়, 129-এর ভ্যালু কত হবে? 129 × 3-এর 10। বল দেবকন্যা। বুঝেছিস? দেবকন্যা, হ্যাঁ, 1-এর ভ্যালুটা কোনটা, মানে দেখ 1 ইউনিটের যে ভ্যালু পেলাম সেই ভ্যালুটা আমাকে গুণ করতে হবে, না হলে আমি কিভাবে পাবো? ঘুরতে যাব হচ্ছে আসাম। ঘুরতে মানে কি, ওই তোদের বৌদি ওখানেই থাকে, ওর ওখানে যাব। আমাকে হক গার্লকে সাথে করে নিয়ে চলো, আমরা চল বৌদির সবাই সঙ্গে মিলে দেখা চল। করব। চল। দেবকন্যা, বুঝেছিস তো? তাড়াতাড়ি নেমে যাও। যাবনি, ওইখানে গিয়ে তখন অঙ্ক ধরবা, পারবনি, যাবনি। তুই আগে তোর টিচিং শেষ করে নে, নাহলে তো স্টুডেন্টরা মেরে আর একটা পা ভাঙবে। 24 তারিখ দেখা হচ্ছে তাহলে দাদা, ফারাক্কা থেকেই ধরবে তো নাকি? না না, রামপুরহাট থেকে ধরবো। সরাইঘাট না? কলের ট্রেন? সরাইঘাটে ওই সরাইঘাট তো ওই তোর 7টা 7টার দিকে হবে মনে হয়। সন্ধ্যাবেলা? হুম।
ঠিক আছে, চলে যাবো স্টেশনে আমি। আরে না, পরে পরে অন্য সময় দেখা করা হবে। ওকে দাদা, তাহলে ঠিক আছে। বাট আমার খুব শোনা কাছে যাচ্ছে স্টেশন না, থেকে, বুঝলে? বল। আমার স্টেশন থেকে খুব কাছেই বাড়ি, চাপ নেই অত। পরে তোরা পড়াশোনা কর, এখন চাকরি পা দিয়ে দেখা হবে, বেশ ক্লার্কশিপ পা বেশ। তো সবাই। আজকে হয়তো তোর কোনো নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য শোনা যাচ্ছে না। বাকিরা তো শুনতে পাচ্ছে, কেন কি শোনা যাচ্ছে না কি জানি। ওঙ্কার তুই একবার খেজুর পরে, গাছের মাথায় উঠেছে। তোর মিউট করা নেই তো খেজুর। দেবকন্যা, দেখ তো। ও। আচ্ছা, বুঝতে অসুবিধা নেই তো আর? এই মেয়েটা শুধু বদমাইশি। আচ্ছা, পরের অঙ্কটা চল দেখি। এতক্ষণ আমরা যে ইন্টারেস্ট রেটটা নিয়েছিলাম, সেটা একটা ইন্টারেস্ট রেট ছিল। এবার দেখ, কম্পাউন্ড ইন্টারেস্টে এরকম না যে একটা ইন্টারেস্ট রেট থাকবে, দুই ধরনের থাকতেও পারে। যেমন সাকসেসিভ, আমরা যেমন ওই প্রথমে যে রেশিওতে করলাম, যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট বাড়াচ্ছি কমাচ্ছি, তো সেই রকমই কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে একই তো জিনিস। এবার এখানে বলছে দেখ, সিআইএসআই এর ডিফারেন্স দেওয়া আছে, তার মানে আমরা বুঝে গেলাম যে আমরা ট্রি মেথডে যাব। এবার প্রথম বছরের ইন্টারেস্ট দিচ্ছে 14.2 মানে কত? 1/7। পরের বছর হচ্ছে 11.1 মানে হচ্ছে 1/9। তার মানে আমি মূলধন ধরবো এই দুটোর গুণফল, নিচের দুটোর গুণফল, মানে কত? 63 টাকা। এবার 63 টাকা 2 বছর দেখবো। দেখ, এটা ফার্স্ট বছর, এটা সেকেন্ড বছর। প্রথম বছরে ইন্টারেস্ট রেট কত? 1/7, আর দ্বিতীয় বছরে 1/9। তাহলে 63-র 1/7 করলে 9 টাকা প্রথম বছর পেলাম। দ্বিতীয় বছর কত পাবো? 63-র 1/9 মানে 7 টাকা। কারো কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? না। না না। এবার দ্বিতীয় বছর এইটা পাওয়ার সাথে সাথে প্রথম বছরের যে ইন্টারেস্ট ছিল তারও তো একটা পার্ট পাবো। তাহলে প্রথম বছরের 9-এর, যখনই দ্বিতীয় বছর আসবো তখন আমার ইন্টারেস্ট রেট কত? 1/9। তার মানে 9-এর 1/9 মানে 1 টাকা এখানটায় আসবে। তাহলে যদি আমি বলি যে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 7, 9, 16, 1, 17 টাকা টোটাল সিআই। কিন্তু বই আমার সিআই মাইনাস এসআই দেওয়া আছে। এবার আমি তোদের কি বললাম, এই প্রথমটা হচ্ছে এসআই এর সমান হয়, তাহলে সিআই মাইনাস এসআই মানে শুধু এইটুকু। তাহলে 1-এর ভ্যালু দেওয়া আছে 40 টাকা। আমাকে কি চাইছে? প্রিন্সিপাল। তার মানে 63-র ভ্যালু কত? তার মানে 63-র ভ্যালু হবে 63 × 40 টাকা, যত হবে তত। তোকে যদি বলতো যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা হবে, তাহলে 17 সমান কত হবে বের করতে হবে। তাহলে 17 সমান হতো 17 × 40। বল, বুঝতে পারলি? বল। ঠিক আছে? অল ওকে, সব ঠিক আছে। দাঁড়া, সবাইকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করি, না হলে সব রাগ করবে। সৌমিক, হ্যাঁ দাদা, ঠিক আছে, ঠান্ডা খুব। আর সোনু, সোনু শর্মা, বুঝতে পেরেছিস ভাই? হ্যালো? হ্যাঁ দাদা, কথা ঠিক শোনা আছে। যাচ্ছে না, শোনো। বুলটি, বুলটি অফ হয়ে গেছে। অফ না, শোনা যাচ্ছে না ওর কথা। আচ্ছা, পরের অঙ্ক দেখ।
এটা দেখ, শুনতে এরপরে আর পেয়েছি আমি ডিটেলসে যাব না। যখনই দেখলাম রেট অফ ইন্টারেস্ট 16.23%, মানে পরীক্ষায় তোরা কিভাবে করবি, অঙ্কটা যেভাবেই লেখা থাক, আমরা দেখছি আমাকে সিআই বের করতে হবে। ইন্টারেস্টেড 16.23 মানে কত, 1/6। তার মানে প্রিন্সিপাল ধরবো 6 মানে 6 স্কোয়ার মানে কত, 36। এবার আমাকে এখানে টাইমটা দিয়েছে 1 বছর 73 দিন। তো আমি দেখ মানে 1 বছর করব, সেকেন্ড বছর দেখ, সেকেন্ড বছর কত হয়, 365 দিনে হয়, কিন্তু আমাকে 73 দিনের নিতে হবে। তার মানে 365-র 5 ভাগ, এটা করলে তো 73 দিন হয়। তার মানে সেকেন্ড বছরে যে ইন্টারেস্টটা আসবে তার 1/5 ভাগ করে নেব, তাহলেই হবে। দেখ, তো 36-এর আমি যদি 2 বছর করি, প্রথম বছর হবে 36-এর 1/6 মানে 6, সেকেন্ড বছরে হবে 36-এর 1/6 মানে 6, আর এখানে একটা লেজুর আসবে, এই বছরে সুদের জন্য এই 6-এর 1/6 মানে 1 টাকা। এবার কথা হচ্ছে আমাকে 1 বছর 73 দিন, তার মানে এই 6টা 6 টাকাই পাবো, প্লাস এই সেকেন্ড বছরে কত, 7 টাকা হলো, কিন্তু এই 7 টাকাটা কি একটা টোটাল বছরের জন্য, 365 দিনের জন্য। কিন্তু এখানে আমি দেখছি 73 দিনের নিতে দিচ্ছে। 73 দিনটা এর কত ভাগ, 1/5 ভাগ। তার মানে এখানটাও আমরা 7-এর 1/5 পাবো, মানে কি 7/5 মানে 1.4 টাকা পাবো। তার মানে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 7.4 টাকা। ঠিক আছে, এবার এটা কত টাকায় হলো, 36 টাকায়। এই 36 সমান আমার বইয়ে দেওয়া আছে 18,000। তাহলে 36 ইউনিট সমান যদি 18,000 হয়, তাহলে 1 ইউনিট সমান কত, 18,000 বাই 36 মানে হচ্ছে তোর 500। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কত, 7.4 সমান কত, 7.4 ইন্টু 500, এটা বের করলে আমার অ্যান্সার চলে আসবে। বল, অসুবিধা? না দাদা, বুঝতে দাদা পেরেছি ঠিকঠাক। 36টা কথা পেলে? কোন 36 উপরে টা? দেওয়া আচ্ছা, আছে। এই তো দেখ, আমরা এই যে 7.4 টাকা ইন্টারেস্ট বের করলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কার উপর, 36-এর উপর, 36কে মূলধন ধরে। এবার বইয়ে তো আমার অরিজিনালি 36 আচ্ছা নেই, আচ্ছা, এটা তো বুঝতে আমরা পেরেছি ধরেছি বুঝতে আমাদের পেরেছি। হিসাবের সুবিধার জন্য। বল বল সৌরভ ভাই, বল। বুঝতে পেরেছিস? ওকে, ক্লিয়ার। দাদা একটু প্রশ্নটা আরেকটুবার বলে দেবে? কোনটা, এই অঙ্কটা? হ্যাঁ। আরে অত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছিস কেন, মন খুলে জিজ্ঞাসা কর। আমি কি তৃণমূলের পাত্রীর নেতা নাকি? ওরে কি দিল দাদা, সেরা সেরা। হ্যাঁ, মমতা দিদি চুপ করেন তো, বিরোধী পক্ষ থেকে এসেছেন। দেখ, আমাকে মূলধন দিয়ে দিয়েছে 18,000 টাকা, ঠিক আছে দিয়ে দিক, আমার এখন একে নিয়ে কোনো কাজ নেই। রেট অফ ইন্টারেস্ট 16.23 মানে কত, 1/6। এবার আমাকে এখানে 1 বছর 73 দিন মানে 1 বছর, তারপরে সেকেন্ড বছরের 1/5 অংশ। কারণ দেখ 1 বছর 365 দিনে হয়, এখানে 73 দিন দিয়েছে, তাহলে 365-কে 5 দিয়ে ভাগ কর, দেখ 73 দিন পাবি। তার মানে 365 দিনে যত টাকা ইন্টারেস্ট হবে তার 1/5 অংশ হবে। তো আমি প্রথমে 365 দিন নিয়েই ক্যালকুলেশন করি। তো এবার দেখ 1/6 মানে আমি মূলধন ধরবো, দেখ 2 বছরে কত ধরি, 36। এটাকে যদি 3 করি, প্রথম বছরে 6 হবে, সেকেন্ড বছরে 6 হবে, দেখ 36-এর 1/6 মানে 6, আবার 36-এর 1/6 মানে 6, আর সেকেন্ড বছরে সেই প্রথম বছরে সুদের জন্য একটা পাবো, 6-এর 1/6 মানে 1 টাকা, 7 টাকা। তার মানে এই বছরে 6 টাকা আর এই বছরে 7 টাকা। এবার আমার এই 7 টাকাটা পাচ্ছি টোটাল বছরের জন্য, 365 দিনের জন্য, কিন্তু আমার তো এখানে দিয়েছে 73 দিন, মানে 1 বছরের 1/5 অংশ, তাহলে এইটাও 1/5 অংশ হয়ে যাবে। তার মানে 7/5 মানে কত, 1.4। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 6 প্লাস 1.4 মানে 7.4 টাকা। এই 7.4 টাকা কার উপর হলো, 36-এর উপর। কিন্তু আমার বইয়ে তো 36 দেওয়া নেই, কত দেওয়া আছে, 18,000। তার মানে আমি যেটা 36 ধরছি সেটা বইয়ে দেওয়া আছে 18,000। তার মানে আমার 1 ইউনিট সমান কত হবে, 18,000 বাই 36, কাটাকাটি করলে হবে 500।
তার মানে 1 ইউনিটের মান পেলাম 500, তাহলে 7.4 এর মান কত হবে? 7.4 ইন্টু 500। কাটাকাটিটা আর আমি করলাম না, তোরা করে নিবি। এই 0 0 কেটে যাবে, দিয়ে 3700 অ্যান্সার হবে। বল, বুঝতে পারলি বুলটি? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে। পরের অঙ্কটা দাদা আবার একই অঙ্ক। বলছিলাম, বল। বলছি তুমি আসাম কি করতে যাচ্ছ? আরে আমার এই বউ যা, তো ওখানে ঘুরতে চাকরি না করে এই না। এমনি ছেলেটাকে কাজে? খুব জ্বালা দাদা, খুব জ্বালা। এ সব কাণ্ড শুনে বলবে সীতারামের মাসি। না না, আমার আমি তখন ছিলাম না, আমি কি, শুনিনি। পরে তোর বলবো, বউ তোমাকে যে পরে ওখানে বলবো, এখন চাকরি করে, পড়িনি। তোমাকে পরে বলে দেওয়া হবে। আর ওর মাসির বাড়ি এই মানে সৌরভ চেপে মাসির যাও, চেপে যাও, পরে হবে। এখন ওখানে তো ওই মাসির মেয়ের বিয়ে আছে, ওরে বিয়েতে যাওয়া দাদা, হয়নি। ফর্মে নাচ করে দাদা, একদম বর্ণ নাচ হবে। একদম নাচ তো আমার দেখিস দাদার না রে, ফেসবুক দেখবি খালি 1 ভরে যাবে জানুয়ারির ছবিতে। দিন একদম অফিস কাঁপিয়ে দিয়েছে। ওরে তেরি, একদিন দেখতে চাই, পিকনিক করো, ওই জন্য বলছি পিকনিক করো। সৌরভও দারুণ নাচতে পারে, বুঝলে তো, হেভি নাচে সৌরভ। পিকনিক দেখি এই অফলাইন ব্যাচে কি হচ্ছে, যদি হয় আমি বলবো সবাইকে। সৌরভ, সৌমিক দারুণ নাচে দাদা, দারুণ ফাটিয়ে নাচে, সব বর্ণ নাচে। হ্যাঁ, দাদা পরের অঙ্কটা অঙ্কের কর, খুব নাহলে ধারণা আছে, তোকে ওঙ্কার। নাচাবো এবার। অঙ্ক কর তাড়াতাড়ি। এই অঙ্কটা পড়, বুঝতে পারিস কিনা বল, আমি করিয়ে দিচ্ছি, একবার আগে নিজেরা দেখ, চেষ্টা কর, হালকা ভাবে চেষ্টা কর। সোনুই তো মনে হয় এর স্টুডেন্ট না, এই অঙ্কের স্টুডেন্ট না তুই? না দাদা, আমি হিস্ট্রি স্টুডেন্ট। কে একজন ছিল না কাল, সেদিন বললো অঙ্কে এমএসসি করেছে। রনি, রনি। আচ্ছা আচ্ছা, ও নেই আজকে। সোনু, বুঝতে পারছিস তো রে ভাই? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। পর 8 অঙ্কটা পর। পারবো দাদা, 8-টা পেরে যাবো। আমি তাহলে করাচ্ছি না, হ্যাঁ? তোরা চেষ্টা করিস, অঙ্কটা একই অঙ্ক, একটু মাথা খাটা হয়ে যাবে, না হলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। এতক্ষণ গেল 2 বছরের, এবার যে মালটা আসছে 3 বছরের, এর একটু মানে একটু কি, একই অঙ্ক আবার কি বোঝাবো। দেখ, যদি আমরা 3 বছরের দেখি, আর কত 10%, তার মানে 10 থেকে হবে 11, 2 বছরে 10 থেকে আবার 11, 3 বছরে আবার 10 থেকে 11, তাহলে ওভারঅল কত? এদিকের গুণফল 1000, এদিকে গুণফল 1331। এই জন্য কি উপরে রাখতে বলেছিলাম। তার মানে 1000 টাকাটা 1331 টাকা হলো। তাহলে কত টাকা, দেখ এখানে সুদটা দেওয়া আছে, শুধু সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টটা, তাহলে কম্পেয়ার করতে গেলে কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে 1000 থেকে 1331 হলো, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 331। এই 331 সমান দেওয়া আছে 6620, তাহলে 1 ইউনিট সমান কত? 20। আমার প্রিন্সিপাল কত জিজ্ঞাসা করেছে, আমার প্রিন্সিপাল 1000 সমান কত হবে, তাহলে 1000 ইন্টু 20 মানে 20000 উত্তর হবে। বল, বোঝা গেল? ইয়েস বস। এবার এই অঙ্কটাই যদি ওই আগের মতন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ধর বললো যে থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট এত, বা কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট এত, ঠিক আছে, তখন আমরা ট্রি মেথডে যাব। তো ট্রিতে গেলে আমরা কিভাবে করব? আর সমান দেখছি 10%, মানে 1/10। 3 বছর মানে এরই 3 বার গুণফলকে আমরা ধরবো আমাদের মূলধন। 1000 টাকা আমরা মূলধন ধরলাম। এবার লিখে নি, এখানে ফার্স্ট বছর, এখানে সেকেন্ড বছর, এখানটায় থার্ড বছর। এবার দেখ, ফার্স্ট বছরে 1000 টাকার 1/10 মানে কত? 100 টাকা। সেকেন্ড বছরে 100 টাকা, থার্ড বছরে 100 টাকা হলো। এবার একে একে করবি। এইগুলো তো গেল শুধুমাত্র প্রিন্সিপালের জন্য। এটা হচ্ছে 1000 টাকার 1/10, এটাও 1000 টাকার 1/10, এটাও 1000 টাকার 1/10। এবার সুদের উপর সুদ, যেগুলো কম্পাউন্ড ইন্টারেস্টে মেনলি ডিফারেন্সটা তৈরি করে, সেগুলো বের করতে হবে। এবার আমরা এটা বের করার জন্য একে একে বের করব। দেখ, এই 100 আবার এখানে একটা সুদ দেবে,
এই 100 কত দেবে সুদ? 100-র 1/10 মানে কত? 10 টাকা। এই বছরও তাই দেবে, 100-র 1/10 মানে 10 টাকা। আবার এই 10টা থার্ড বছরে গিয়ে আরেকটা সুদ দেবে, 10-এর 1/10 মানে কত? 1 টাকা। এই সেকেন্ড বছরের 100 টাকা আমরা এখনো ধরিনি, তাহলে সেকেন্ড বছরের 100-র জন্য আবার কত পাবে? 100-র 1/10 মানে আরেকটা 10 পাবো। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হলো দেখ 100 100 100 300, 10 10 20 30, 330 আর 1 331, 331 আমরা ওই আগের মতন করে করেও 331 পেয়েছিলাম। বল ট্রিটা বুঝতে পারলি? দাদা আর একবার বলো। একদম বাকি কে কে বুঝতে পারিসনি বল? দেখ সৌরভ, এই 1000 টাকা আমরা প্রিন্সিপাল ধরলাম, এখানে কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এটা ঠিক আছে। এবার এই 1000-এর জন্য, এই শুধু মূলধনের জন্য 3 বছরেই 1000-এর 1/10 মানে 100 100 100 পাবো। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের যে জিনিসটা মেনলি আসে সেটা কি? এই সুদের উপর সুদের উপর সুদ। সুদ। এবার দেখ, প্রথম বছর ধর তুই 3 বছর পরে গিয়ে ভাবছিস, এটা ধর 2020, এটা 21, এটা 22। তাহলে 2020-তে তুই যে 100 টাকা সুদ পেয়েছিলি, এই 100 টাকার জন্য 2021-এ তোর আরো 10 টাকা পাবি, 22-এ গিয়ে আরো 10 টাকা পাবি। এবার 21-এ যে 10 টাকাটা হলো, এর জন্য গিয়ে 22-এ আরো 10-এর 1/10 মানে 1 টাকা পাবি। আবার এই মূলধনের জন্য যে 100 টাকাটা এখানটা এসেছিল, এটাকে তো এখন আমরা ধরিনি, এই 100-র জন্য আর একটা 1/10 মানে আরো 10 টাকা এখানে গিয়ে পাবি। তাহলে টোটাল আমার সুদ হয়ে গেল 100 100 100 330 আর 1 331 টাকা। দাদা এই লাস্টে ওটা কোথায় মানে কিসের জন্য এলো ওটাই জিজ্ঞেস করছি। এই লাস্টের 10টা, হ্যাঁ ওটা একটু বলে দাও তাহলেই হবে। এই দেখ, এই 100-র 1/10 করে একটা 10 পেলাম সেকেন্ড বছরে, সেম এই 100-র জন্য আর একটা 1/10 করে এখানে একটা 10 পেলাম। আচ্ছা, এই হ্যাঁ 10-এর জন্য 1/10 করে একটা 1 পেলাম, কিন্তু এই হ্যাঁ 100টাকে তো আমরা এখনো ধরিনি, এই 100-র জন্য আবার একটা 1/10 করে আচ্ছা একটা 10 পাবো। আচ্ছা দাদা বুঝতে পেরেছি। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি এবার। আর বললাম না, সবাই বুঝে গেছিস নিশ্চয়ই? দেখ পরের অঙ্কটাই দেখ, ওই অঙ্কটাই আমার শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া ছিল, তো আমরা ট্রি মেথডে না গেলেও হতো, কিন্তু এই অঙ্কটাই দেখ সিআই মাইনাস এসআই দেওয়া আছে, মানে আমাকে ট্রি মেথডে যেতে হবে। আচ্ছা, ইন্টারেস্ট রেট কত? 15% মানে 3-এর 20। ক বছর? 3 বছর। তো আমরা প্রিন্সিপাল ধরবো এই 20 গুণ 20 গুণ 20 মানে 8000 টাকা। এর আবার আমরা ট্রি বানাবো। ফার্স্ট বছর, সেকেন্ড বছর, থার্ড বছর, ইন্টারেস্ট রেট সব জায়গায় 3-এর 20। তাহলে প্রিন্সিপালের জন্য প্রথম বছরে কত? 8000-এর 3-এর 20 মানে কত হবে? 1200 টাকা। 8000 ইন্টু 3-এর 20, 20 কর 1200 হবে। তাহলে এখানে পেলাম 1200, এখানেও পাবো 1200, সেম টাকাই তো পাবো, প্রিন্সিপালের জন্য তো সব জায়গায় সেম হয়। এবার এই 1200-র জন্য এই বছরে গেলে কত পাবো? 1200-র 3-এর 20, 1200 যদি 3-এর 20 করি তাহলে কত হবে? 180। আবার এই 1200-র জন্য এই বছরে গেলেও 180 টাকা পাবো। আচ্ছা, এই 180-র জন্য এর 3-এর 20 এই বছর থার্ড বছরে গেলে পাবো 180, 3-এর 20 করলে কত হয়? 27 টাকা হয়। আচ্ছা, এখন আমরা এইটা হিসাব করি না, মানে এর জন্য আবার একটা 3-এর 20 পাবো মানে 180 টাকা পাবো। এবার আমাকে বইয়ে বলছে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা সিআই মাইনাস এসআই এর ভ্যালু। এবার তোদেরকে কি বলেছিলাম যে এই রোটা কম্পাউন্ড ইন্টারেস্টে আর সিম্পল ইন্টারেস্টে সেম আসে, কারণ তুই 8000-এর 3-এর 20 করলে 1200 টাকা পাবি। এসআই কর, প্রথম বছরে এসআই 1200 টাকা হবে, সেকেন্ড বছরে 1200 হবে, থার্ড বছরে 1200 হবে, কারণ এটা প্রিন্সিপালের জন্য আসছে। প্রিন্সিপালের জন্য যেটা আসে তোর সিআই তো সেম জিনিসই আসে, শুধু সুদের উপর সুদ সেটা বেশি আসে কম্পাউন্ড ইন্টারেস্টে। এই সিআই বলছি, প্রিন্সিপালের জন্য যে সুদটা সেটা এসআই আর সিআই সেম আসে, কারণ ওই প্রিন্সিপালের উপর
এসআই এর ক্ষেত্রে প্রত্যেকবার রিপিট হতে থাকে, সিআই এর ক্ষেত্রে প্রিন্সিপালের উপর হয়, তার সাথে সাথে সিআই এর ক্ষেত্রে যে সুদের উপর সুদটা এক্সট্রা হয়। তাহলে সিআই মাইনাস এসআই আমাকে আলাদাভাবে করার কোনো দরকার নেই, আমি শুধু এইটুকু যোগ করে নিলেই আমার সিআই মাইনাস এসআই পেয়ে যাব। কত হলো? 180, 180, 180 মানে 540, আর 27 মানে 567। তাহলে এই 567 সমান আমার দেওয়া আছে 1701। তাহলে 1 ইউনিট সমান কাটাকাটি করলে হবে 3। আমাকে চাচ্ছে কি প্রিন্সিপাল কত, তার মানে 8000 সমান কত হবে? 8000 ইন্টু 3 মানে 24,000। বল, ক্লিয়ার? বল। অল ক্লিয়ার দাদা, সব ঠিকঠাক। দেবকন্যা বুঝতে পারছিস রে বোন? তুই লিখে দে, তোর কথা শোনা যাচ্ছে না দেবকন্যা। দাদা নিলয়কে জিজ্ঞেস করলে না? নিলয়? নিলয় তো আমি রে ভাই। 11 ও অঙ্কটা কর। আচ্ছা আচ্ছা। হবে 11টা? হয়ে যাবে। নিজেরা চেষ্টা করবি না করবি আগে বল? 12:30 মানে 1-8 তো নাকি দাদা? আমি বলবো কেন, তোরা জানিস। 1-8। তাহলে এখন করি। কর। বল। হবে। কত উত্তর হবে দেখতে হবে। কত হলো তোর? 1024 বেরিয়েছে। ভুল করছিস মনে হয় কোথাও। বাকি কারোর হয়েছে রে? একবার দাঁড়াও দাদা। একবার দাঁড়াবো? দাদা 256 হবে। হুম।
বাকিদের বল ভাই। দুশো ছাপ্পান্ন দাদা। কে ভুল করছিল এক্ষুনি? আমি দাদা ওটাকে ভাগ করার জায়গায় গুণ করে দিয়েছিলাম। কান ধরে 5 বার উঠবস করে নে, দিয়ে ভিডিও করে গ্রুপে পাঠা। আমি ওইটা পোস্ট করার জন্য একবার হলেও ফেসবুক খুলবো। ফেসবুক আমি 6 মাসের জন্য খুলবো না, একটা টার্গেট নিয়েছি, কিন্তু ওইটা পোস্ট করার জন্য আমি তুই তো একবার তুই হলেও তো এখনো করলি না, তুই তাহলে হয়ে 50 বার গেছে কর। আমার, হয়ে গেছে আমার। সাবাস, তাহলে কোনো প্রবলেম নেই। না। তোরা তো অঙ্ক শিখে গেলি রে। পার্সেন্টেজ ভালো করে শিখলে আর অঙ্ক নিয়ে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এর ভিতরে কার কার পার্সেন্টেজ করা হয়নি রে? হচ্ছে সোনুর করা হয়নি না, সোনু শর্মা? আরে দাদা আমি রেকর্ডেড গুলো দেখছি। পেয়েছিস তো সব ভিডিও? হ্যাঁ দাদা পেয়েছি। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে নে, হ্যাঁ। হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আর কি করবো, পরের অঙ্কটাও নিশ্চয়ই অসুবিধা হবে না। এই কারোর কোথাও অসুবিধা হলে কিন্তু আমাকে বল, মানে একজনও যদি কোথাও অসুবিধা ফেস করিস আমাকে বল, আমি বোঝাবো তাকে। দেবকন্যা, কোনো প্রবলেম নাই তো রে? তেরোটা দেখ, তেরোটা সেই একই অঙ্ক, কিন্তু এখানে একটা জিনিস যেটা দেওয়া আছে সেটা থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের সিআই, ঠিক আছে? তো বেসিক্যালি দেখ, জিনিসটা 16.23% মানে 1/6, 3 বছর মানে 6 এর কিউব, মানে 216 টাকা আমাদের প্রিন্সিপাল। তো 3 বছরে কত হবে? 216 1/6 মানে 36, 36, 36। এই 36-এর জন্য কত হবে? 6। আবার এই বছরেও 6 হবে। এই 6-এর জন্য 6-এর 1/6 মানে 1 টাকা হবে। আর এই 36-এর জন্য 6-এর 1/6, 36-এর 1/6 মানে 6 হবে। এবার আমাকে বইয়ে যেটা দেওয়া আছে, থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের সিআই। এবার দেখ, থার্ড ইয়ারের সিআই কোনটা? এইটা। আর সেকেন্ড ইয়ারের সিআই কোনটা? এইটা। তাহলে এদের ডিফারেন্স কোনটুকু? এইটুকু। তাহলে 7 সমান বইয়ে দেওয়া আছে 420, তাহলে 1 সমান কত হবে? 60। আমার প্রিন্সিপাল চেয়েছে, মানে 216 সমান কত হবে? 216 ইন্টু 60। বল, কোনো প্রবলেম? না দাদা। দেখ, এই অঙ্কগুলো কিন্তু এক টাইপের শর্ট ট্রিক্স, ঠিক আছে? এবার বল, এগুলো কি তোদের শর্ট ট্রিক্স মতো লাগছে, না যে বেসিক শিখেছিস সেই রকমই লাগছে? বল। বুঝতে পারলাম না কথাটা দাদা, কথাটা একবার বলো। মানে আমি বলছি যে, আমি যখন ধর অঙ্ক শিখতে গেছিলাম প্রথম, তখন এই রকম কিছু কিছু জিনিস বলতো যে এইগুলো শর্ট ট্রিক্স। রাইসে আমি প্রথম ভর্তি হয়েছিলাম, 2-3 মাস গিয়ে যাইনি। ওখানে যেমন বলতো সাকসেসিভ ভাবে বাড়ালে এটা হচ্ছে সূত্র, কমালে এটা হচ্ছে সূত্র, আলাদা আলাদা ভাবে সব মুখস্থ করো, এ হচ্ছে ওখানকার কাজ ছিল, ঠিক আছে? এবার এই ট্রি মেথডটাও একটা শর্ট ট্রিক্স, ঠিক আছে? কিন্তু দেখ, এই জিনিসটা তো সেই আমার বেসিক থেকে আসছে। আমি তোদের বলতে চাচ্ছি এটা কোনো শর্ট ট্রিক্স না। দেখ, আমি একদম শর্ট ট্রিক্সের বিরোধী লোক, ঠিক আছে? আমি বলছি তুই বেসিক ভালোভাবে শিখ, সেই বেসিকটাকে আমি কিভাবে অন্যভাবে ব্যবহার করছি সেটা দেখ। এই জিনিসটাকে যদি বুঝতে পারিস তাহলে তোদের কোনোদিন শর্ট ট্রিক্স মুখস্থও করতে হবে না, অথচ তোদের অঙ্ক হয়ে যাবে।
আর শর্ট ট্রিক্স এর উপর বেস করে কখনোই প্রিপারেশন করবি না। মানে হ্যাঁ, কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, যেমন সিম্পল ইন্টারেস্টে ওই যে 100 ইন্টু ডি বাই 100 ইন্টু টি প্লাস আর ইন্টু টি মাইনাস 1/t এ 2, যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা তোদের মনে রাখতে হবে, কারণ ওই ফর্মুলাটা যদি প্রুফ করে অঙ্ক করতে চাস অনেক সময় খেয়ে নেবে। তো প্রথমে তুই বেসিক বুঝে সেই জিনিসটাকে ঘুরিয়ে কিভাবে ইউজ করা হচ্ছে সেটাকে দেখ। এই জিনিসটাকে যদি বুঝতে পারিস তোদের কোনোদিন কোনো রকম অঙ্কে অসুবিধা হবে না। হ্যাঁ, তার সাথে সাথে দু চারটে জিনিস তোদের মনে রাখতে হবে যেগুলো পরীক্ষার ওখানে করা সম্ভব না। তো ওটা যদি মনে রাখিস তোদের ইজিলি একটা নাম্বার তোর ওখান থেকে স্কোর করতে পারবি। তো কোনো সময় শর্ট ট্রিক্স এর পিছনে দৌড়বি না, এটা হচ্ছে আমার মানে বলার কারণ বা বলতে চাচ্ছি এটা আমি। ঠিক আছে? হ্যাঁ দাদা, 13 অঙ্ক শর্ট ট্রিক্স বোঝা গেল লাগানো, এটা তাহলে। পার্সেন্টেজ রিলেটেড। হ্যাঁ দাদা, 14টা দেখ, আরো করাবে? তাহলে 14টা নিজেরা দাদা আজকে থাক নাই। থাকবে। হ্যাঁ দাদা। পা হাত জমে তো গেল ঠিক দাদা আছে, পুরো। পরের দিন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ করব। হ্যাঁ, আচ্ছা ভাই, একটু ক্লাসটা তাড়াতাড়ি নেবে, ঠিক আছে? মানে তুমি হয়তো এই কোনোদিন হচ্ছে আমি তাড়াতাড়ি নিতাম, মানে আমার অফিস থেকে বেরোতে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস থেকে হ্যাঁ এসেই ক্লাস নিচ্ছি। হ্যাঁ, অফিস থেকে যেদিন তো হয়তো তাড়াতাড়ি চলে আসলে না, সেদিন বলবে 8টা থেকে আজকে নেবো, আর যেদিন যেমন চলে আসবে। থাম, আমি মানে অফিসে কোয়ার্টার পেয়ে গেছি, আমি তো এখন ভাড়া বাড়িতে ছিলাম। এই হুম, সামনে শনি রবিবারে আমি আবার মানে আমি কোয়ার্টারে চলে যাব, তো অফিসের সাথেই কোয়ার্টার, তো তখন গেলে আর আমার অসুবিধা হবে না টাইম নিয়ে। ঠিক আছে? ব্যাস। আচ্ছা আপনি, হ্যাঁ দাদা একদম, তো এই মানে জমে যাচ্ছে এই পুরো সপ্তাহে আর একদিন পড়াবো, কবে পড়াবো তোরা বলিস, হুম, তাহলে সেই দিন কালকেই আমি পড়ে ক্লাস দাও। নিয়ে নেবো। ঠিক আছে? কালকে, কালকে মনে হয় না হবে। তবে 5 তারিখ করো না, শুধু 5 তারিখের 5 তারিখ করো না, কারণ সেদিন নরেন্দ্র দাদা এক্সাম নেবে। ব্যাস, তারপর নিতে পারো। আচ্ছা, আমি দেখছি কালকে যদি হয় কালকেই পড়িয়ে দেবো, আমি আগে থেকে বলে দেবো, বা কাল যদি না পারি পরশুদিন করে দেবো। হ্যাঁ, আচ্ছা দাদা, বেশ ঠিক আছে তাহলে। ঠিক ওকে আছে, দাদা। তো সবাই পড় ভালোভাবে। হ্যাঁ, হুম, গুড নাইট দাদা। হ্যাঁ।